বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন নাগরিক ফোরাম জামালপুর আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান বক্তা অধ্যাপক আমির উদ্দিন এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শহীদ দিবস উপলক্ষে সচেতন নাগরিক ফোরামের এই অনুষ্ঠানে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে 21 মানে প্রতিবাদ, 21 মানে অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার, 21 মানে স্বাধীনতা, 21 মানে সত্য প্রতিষ্ঠা। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সকল ভাইয়েরা রক্ত দিয়েছিল সেদিন তারা ছিল মুসলমান। আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি, সে ভাষার নাম হলো বাংলা। আমাদের উচিত ছিল 21শে ফেব্রুয়ারি নয়, 8ই ফাল্গুন পালন করা। আমরা শুরুতেই মারি খেয়েছি। আমাদের ভাষা হলো বাংলা, বাংলার জন্য শহীদ হইলাম, দিবস পালন করলাম ইংরেজিতে। এটা সত্যি দুঃখজনক ঘটনা। আমাদের এই দিবস পালন করা উচিত ছিল 8ই ফাল্গুন। এদিন আমার ভাইয়েরা শহীদ হয়ে গেছে। এখানে একটা বিষয় চিন্তাই হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আমার ভাইয়েরা যারা শহীদ হয়েছে, শহীদ হয়ে তারা কোথায় গেছে? আল্লাহর কাছে চলে গেছে। তারা আমাদের কাছে চায় কি? তারা চায় তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা যাতে একটু দোয়া করি, তাদের জন্য একটু আল্লাহর কাছে মোনাজাত করি, এতে করে তাদের কবরে প্রমোশন হবে। কিন্তু দুঃখজনক ঘটনা, আজকে আমরা সেই বিজাতীয় সংস্কৃতি পালন করি। আজকে সেই শহীদদের জন্য আমরা দোয়া করি না। 1 মিনিট দাঁড়িয়ে কেন 1000 বছর দাঁড়ায় তাকে সম্মান করলেও তার রূহের মাগফিরাতের 3 পরিমাণ উপকার হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে শহীদের নামে আমরা মিনার বানিয়েছি। সেখানে আমরা কি দেখি? অনেক সময় ফুলের ডালা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা মারামারি করে। আর কি দেখি? এদের নৃত্য, অশ্লীল নৃত্য অনেক সময় দেখা যায়। তা আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, তার জন্য মিনার বানাইলাম, সেখানে আমরা নাচানাচি করলাম, 1 মিনিট দাঁড়ায় নীরবতা করলাম, তার জন্য আলোচনা করলাম, তারা ধন্যবাদ দিলাম। তাতে আমার সেই মুসলমান ভাই যিনি কবরে শায়িত আছেন, আল্লাহর আন্ডারে আছেন, তার জন্য কি উপকার হইল? আমি একজন মুসলিম হিসেবে যেটা বিশ্বাস করি যে প্রতিটি মানুষ মারা যাওয়ার পরে সে তাকিয়ে থাকে আত্মীয় স্বজন বা কোনো মানুষ তাকে দোয়া করে কিনা। তো সেই ক্ষেত্রে আমি এদেশের সকল আপামর মুসলিম সমাজকে, প্রতিটি সংগঠন, রাজনৈতিক সামাজিক প্রতিটি সংগঠনকে আমি অনুরোধ করব যে আপনারা আলোচনা করেন, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করেন। আজকে আমাদের এই অনুষ্ঠান আলোচনার শেষে আমরা তাদের জন্য দোয়া করব। 1 মিনিট দাঁড়ায় কেন, 1 বছর দাঁড়ায় তাকে সম্মান দিলে তার রূহের মাগফিরাত হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, 21 মানে প্রতিবাদ, 21 মানে স্বাধীনতা। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা শুরুতেই ভারত ছিনতাই করে নিয়ে গেছে। প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে ভারত সবসময় অক্টোপাসের মতো বেঁধে রাখে। সম্মানিত ভাইয়েরা আমার, এদেশ আবার 15 বছর 16 বছর আমরা পরাধীনতার শৃঙ্খলে ছিলাম। আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা কোন রাজনৈতিক কথা বলতে পারতাম না, করলে গুম, খুন, হত্যা সহ এদেশে অনেক কিছু হয়েছে। আল্লাহর অনেক শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের দেশের ছাত্র এবং জনতার মাধ্যমে একটি বিপ্লব এনে দিয়েছে, একটা পরিবর্তন এনে দিয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে। এই স্বৈরাচারের পতন এদেশের কোন রাজনৈতিক দল করে নাই। এই স্বৈরাচারের পতন কোন বিদেশি শক্তির মাধ্যমে হয় নাই। আমরা অনেকদিন চেয়েছিলাম বিদেশি শক্তিরা আমাদের দেশটাকে স্বাধীন করে দেবে, আমাদের রাজনৈতিক দলের লোকেরা আমাদের দেশকে স্বাধীন করে দেবে। কিন্তু প্রকারান্তরে দেখলাম যে না, স্বৈরাচারের শাসনকে তারা আরো শক্তিশালী করেছে, দীর্ঘায়িত করেছে। সম্মানিত ভাইরা আমার, আজকে
এই সকল ছাত্র এবং জনতা যারা সেদিন প্রতিবাদ করেছিল, নিজের জীবন দিয়েছিল এবং একটা গুলি করলে একটাই মরতো, পালাইতো না। সেই বাংলার আবাবিলদের উসিলায় আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কোন হুমকি আসলে এই দেশের ছাত্র জনতা আমরা আবার ঐক্যবদ্ধভাবে সবসময় আমাদের দেশকে পাহারা দেব এবং আমাদের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। কোন দাবেদার, কোন গোলামী শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ মুসলমান, এদেশের মানুষের উপরে আল্লাহর রহমত রয়েছে। তা না হলে এই সামান্য কিছু ছাত্রের মাধ্যমে বিনা যুদ্ধে এত বড় বিজয়, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। সেই মহান রব্বুল আলামিনের উপর ভরসা রেখে আমরা ভারতকে বলে দিতে চাই, আপনার সাইজ হাতির মতো হতে পারে, হাতি বনের রাজা না। বনের রাজা বাংলাদেশ, বনের রাজা ডক্টর ইউনূস, বনের রাজা ওই মদিনা, ওই চাওয়ালা নদী বনের রাজা না। ওই চাওয়ালা নদী ভারতে বসে ক্লিক দিতে পারবে, আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ব্যক্তি ডক্টর ইউনূস ওই ভারত কেন সারা বাংলাদেশের ভিতরে এই সুনাম, বাংলাদেশের সুনাম বয়ে আনবে, আমরা এটাই বিশ্বাস করি। এদেশের ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ আছি, আরো ঐক্যবদ্ধ হব, সবাই মিলে আমাদের এই দেশকে পাহারা দেব। কোন বিদেশি শক্তি আমাদের এই অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না। একটু সবাই দোয়া দরুদ করেন, আল্লাহর কাছে আমরা শহীদদের জন্য দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন। إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সবাই আল্লাহর দরবারে হাত তুলে বলুন আল্লাহু আমিন, আল্লাহু আমিন, আল্লাহু আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যা কিছু দোয়া করেছি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে এর সওয়াব বহুগুণে বৃদ্ধি করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেন। আল্লাহুম্মা 1,24,000 পয়গম্বর যারা দুনিয়ার ভিতরে আপনার দিনের কাজ করেছেন তাদের রূহ মুবারক আমাদের সওয়াবকে পৌঁছে দেন। সারা বিশ্বের যত মুমিন মুসলমান ইন্তেকাল করেছেন তাদের সবার রূহ মুবারক আমাদের সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহুম্মা রাব্বুল আলামিন, ওই আটই ফাল্গুনে যারা আমাদের বাংলা ভাষার জন্য শাহাদাত বরণ করেছে তাদের অনেকের নাম আমরা জানি, অনেকের নাম জানি না। সেই সকল শহীদের রূহ মুবারক আমাদের সওয়াবকে পৌঁছে দিন। যারা একাত্তরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তাদের রূহ মুবারক আমাদের সওয়াবকে পৌঁছে দিন। রব্বুল আলামিন, খাস করে এই 24 অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, তার আগে যারা শাহাদাত বরণ করেছে, আমাদের প্রিয় ভাই আপনার সহ সকলের রূহ মুবারক আমাদের সওয়াবকে পৌঁছে দিন। তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা তাদের দান করেন। রব্বুল আলামিন যারা জীবিত আছে, যারা আহত হয়েছে, রব্বুল আলামিন তাদের সুচিকিৎসার মাধ্যমে সারিয়ে ওঠার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের এই প্রিয় ভূমি, মাতৃভূমি, আমাদের প্রিয় বাংলাদেশ, রব্বুল আলামিন এই দেশকে স্বাধীন করার পর থেকে ভারত আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, রব্বুল আলামিন ভারতের সমস্ত চক্রান্ত আপনি নস্যাৎ করে দেন। রব্বুল আলামিন এদেশের দামাল ছেলে, দেশের ছাত্র কৃষক জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবেলা করার হিম্মত এবং তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। রব্বুল আলামিন আমাদের হালাল রুটি রুজিতে বরকত দান করেন। খাস করে যারা আমাদের পিতামাতা ইন্তেকাল করে কঠিন কবরে শায়িত আছে, রব্বুল আলামিন নিজে দেয়া না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, না পড়িয়ে পড়াইছেন, সেই পিতামাতার রূহ মুবারক আমাদের সওয়াবকে পৌঁছে দিন। তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন, তাদের কবরের আযাবকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন। রব্বুল আলামিন ডক্টর ইউনূসের মাধ্যমে
আমাদের এই দেশকে সুন্দর এবং সাবলীল শান্তি একটা সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা করে তোলার তৌফিক দান করেন রব্বুল আলামিন। যারা দেশপ্রেমিক তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে পাহারা এবং এই দেশকে সঠিকভাবে গঠনের তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমরা যারা এখানে হাত উঠিয়েছি রব্বুল আলামিন, আমরা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনার কাছে মাফ চাই রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। সঠিকভাবে আপনার পথে চলার তৌফিক দান করেন রব্বুল আলামিন। যে পথে চললে আপনি খুশি হন সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন রব্বুল আলামিন। আপনার কাছে আর কি প্রার্থনা করব, ওই কঠিন মালিকার মউত যেদিন আমাদের বুকের উপর চেপে বসবে সেই দিন আমাদের ঈমানের সাথে মউত দান করিয়ে শাহাদাতের মৃত্যু নসিব করিয়েন মাবুদ। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সভাপতি সাহেবের আলোচনার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সচেতন নাগরিক ফোরামের সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট নাজবাউদ্দিন শাকিল সাহেব। অ্যাডভোকেট নাজবাউদ্দিন শাকিল সাহেবকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্যের পর আপনারা সবাই বসবেন, প্রাপ্তায়নের ব্যবস্থা আছে। ধন্যবাদ। সচেতন নাগরিক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছে, আমি ছোট্ট একটি মেসেজ দিয়ে শেষ করবো। সেটি হলো, যুগে যুগে সকল আন্দোলন যুবকদের মাধ্যমেই সফলতা লাভ করেছে এবং তাজা রক্তের বিনিময়ে সকল সফলতা অর্জন করেছে, কিন্তু তারাই সবচেয়ে অবহেলিত, বঞ্চিত এবং তারাই কোনো পাওয়ার আশায় এগুলো করে না। এর জন্য আমাদেরকে নিজেদের সচেতন থাকতে হবে এবং ইতিহাসকে পুঁজি করে ভবিষ্যতে চলার পাথেয় হিসেবে আমরা কাজ করব। এর জন্য আমাদেরকে বেশি বেশি ইতিহাস জানতে হবে এবং ভবিষ্যৎ বিষয়ে আমাদের দূরদর্শী চিন্তা রাখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।